হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো আজকে আমার ছেলের জন্মদিন। তো দেখো আমরা ওই জন্য মা কালীর কাছে চলে এসেছি মন্দিরে, মণিকাটি মন্দিরে। তো এই মন্দিরটা কে কে চেনো অবশ্যই আমাকে জানাবে। আর বৃষ্টি হচ্ছে, তোমরা একবার দেখো কত বৃষ্টি হচ্ছে, তোমরা একবার শুধু দেখে নাও। বৃষ্টি দিতে দেখো, বৃষ্টি দিতে এসছে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পেলে। দেখো বাড়িতে ফিরতে পারছি না, তো এখন পরে বাড়িতে ফিরবো। তো যার জন্য ভয়েসটা দেওয়া। আজকে আমার ছেলের জন্মদিন, সবাইকে আশীর্বাদ করো সে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক অনেক বড় ভালো মনের মানুষ হয়, এটুকুই তোমরা প্রার্থনা করো। আর আজকে না আমি বেশি কিছু ছেলের জন্য আয়োজন করতে পারবো না, কারণ আমাদের জন্মদিনটা নেই জানো তো, এই জন্য খুব কষ্ট হয়, ছেলেটার জন্য কিছু করতে পারি না, ও কান্নাকাটি করে। আর তার উপরে একটু হয়তো ভালো মন্দ রান্না করে দিই, কিন্তু সেটাও পারবো না, আজকের একাদশী পড়ে গেছে। তো পরে একদিন করে দেবো, ওর যা যা ভালোবাসে সেগুলো রান্না করে দেবো। প্রতি বছর তাই করে দিই, প্রতি বছর যা যা কিছু ভালোবাসে সেগুলো রান্না করে দিই। কেক আনতে পারি না, কিন্তু সব কিছু করে দিই। আর বোন টোন তবু আসে, এবছর কাউকে বলিনি সেইভাবে। আর সেই আমি পালন করতে পারি না জন্মদিনটা, কারণ জন্মদিনের দিন না এখানে আমার মানে শ্বশুর বাড়িতে একটা বাচ্চার একটা ক্ষতি হয়ে গিয়েছিল, সেই থেকে বন্ধ হয়ে গেছিলো জন্মদিনটা। তো আমার মা অনেকেই বলেছিল যে একটু করবি তো কর, ঠাকুরকে পুজো দিয়ে। তো আমার মনটা মানে চাইনি, আমি তো মা, তো ওই জন্য ভাবলাম না দরকার নেই, অন্য কোনো দিন। আমার ছেলে বায়না করে কেক আনো, বন্ধুদেরকে বলো, তো ইচ্ছা আছে পরের মাসে একটা কেক নিয়ে এসে ওকে দেবো। তো তোমরা অবশ্যই জানিও কমেন্টে যে আমি ঠিক করেছি কিনা। ছেলের জন্য তো ভালোটাই চাইবো, আনন্দ তো অন্য কোনো দিনও হতে পারে, তাই না? তো এইটুকুই বললাম, তোমরা শুধু আমার ছেলেকে গান ধরে আশীর্বাদ করো। আর আজকের একাদশী, তো ওই জন্য ভাবলাম চলো মা কালীর কাছে একটু মন্দিরে গিয়ে এই পুজোটা দিয়ে আসি। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত সবাই বসে আছে মন্দিরে, দেখতে পাচ্ছ। টাটা, সবাই ভালো দেখে।